কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে একটা অত্যন্ত তোমাদের যে মনে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সেই রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। অবশ্যই এখানে তোমাদেরকে আমি আমার মস্তিষ্ক প্রসূত আইডিয়া দেব। যে কটা এখনো পর্যন্ত 2025-এর ফর্ম ফিল আপ হয়েছে তাদের কখন নাগাদ পরীক্ষা হতে পারে এবং তোমাদের মোস্ট ডিজায়ার জব এনটিপিসির পরীক্ষা কবে হতে পারে। এবং ভাই আমি তোমাদেরকে বলতে পারি ভারতীয় রেলে 2026-এর 9টি গুরুত্বপূর্ণ নিয়োগে কিন্তু তোমাদের একটা সিট কনফার্ম করার দায়িত্ব কিন্তু নিতে হবে তোমাদেরকেই। তার কারণ এই 2026টা হতে চলেছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভাই মারাত্মক মারাত্মক লেভেলের কিছু কিন্তু পোস্ট তোমাদের বেরোতে চলেছে, যেটা এর আগের বারেও বেরিয়েছিল, বাট এবারে কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জেস তোমরা দেখতে পাবে। যার অফিসিয়াল এক্সাম অ্যানুয়াল ক্যালেন্ডার বেরিয়ে গেছে এবং সেটা কি আসতে চলেছে সেটা নয়, পরবর্তীকালে যখন আসবে তখন তোমরা দেখেই নেবে। এখন মূলত যে কটা বেরিয়ে গেছে তার উপর বেস করে কবে কি পরীক্ষা হতে পারে তার একটা তোমাদেরকে রাফ আইডিয়া দিই। কারণ তোমরা অনেকেই দিশেহারার মতো ঘুরে বেড়াচ্ছ, স্যার এনটিপিসি গ্র্যাজুয়েট কবে হবে, স্যার এএলপি কবে হবে, স্যার টেকনিশিয়ান কবে হবে, স্যার মানে গ্রুপ ডি যে পরীক্ষার ফর্ম বেরোবে সেটার পরীক্ষা কবে হবে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে থার্স্ট করে করছেই এই ভিডিওটা করেছি। আশা করছি তোমরা একটা রাফ আইডিয়া পেয়ে যাবে। অবশ্যই আমি আগে থেকে বলে রাখছি এটা কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ নয়। আমি তোমাদেরকে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো প্রপার অ্যানালাইসিস করে যা পাই সেগুলোকে আমি তোমাদেরকে দেখাই এবং মূলত সেগুলোই কিন্তু দেখে নাও, যারা আমাকে আগে থেকে ফলো করছো তারা কিন্তু মিলে যায়। তো সেই রকম ভাবেই আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি। আশা করি তোমাদের একটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই যে প্লেলিস্ট গিয়ে এই ভিডিওটা মানে একটা প্লেলিস্ট করে দিয়েছি আরআরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাস, এই প্লেলিস্টটাকে প্রত্যেকে ভালো করে দেখো। এটাতে দেখলে তোমাদের এখন বর্তমানে যে গ্রুপ ডি এক্সাম হচ্ছে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। আর তোমাদের জন্য আগামীকাল থেকে আমি শুরু করছি এনটিপিসির ওপর ডেডিকেটেড শর্টস, যেখানে আমি সবচেয়ে রিপিটেড প্রশ্ন যেটা এনটিপিসিতে এসছে সেটা ম্যাথ হোক বা সায়েন্স বা জিকে একটা শর্টসের মাধ্যমে কভার করব প্রত্যেক দিন, মানে রাত 8টার সময় এটা যাবে এবং একদম প্রপার অ্যাপ্রোচে। যদি ম্যাথ হয় তাহলে সেটার প্রপার অ্যাপ্রোচ কি হতে পারে, যদি জিআই হয় তাহলে তার প্রপার অ্যাপ্রোচ কি হতে পারে, যদি জিকে হয় তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন তুমি আগে কি জানতে পারবে, যেখান থেকে পরবর্তীকালে কোয়েশ্চেন রিপিট হলে তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবে। কারণ টিসিএস কোয়েশ্চেন করছে, বুঝতে পারছো গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বলতে পারো হচ্ছে ব্যয়বহুল একটা কোম্পানি, যেটা এসএসসি ছেড়ে দিয়ে নিজে ভুল মানে বুঝতে পারছে যে কি ভুল করে ফেলেছি আমি। তো তোমরা ভাই অনেকটা ব্রাউনি পয়েন্টে রয়েছো, যেটা এসএসসি করতে পারছে না সেটা তোমাদের রেলওয়ে কিন্তু করে দিচ্ছে। এখন কিন্তু রেলওয়ে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু একটা সোনায় মোড়া সুযোগ, যেটা এর থেকে 5 বছর আগে কিন্তু ছিলই না। তো তোমাদেরকে আমি এটুকুই বলবো, কারা কারা চাও এই শর্টস ভিডিও এই চ্যানেলে রাত 8টার সময় কমেন্ট সেকশনে ঝটপট করে লিখে বলে দাও আমাকে। যদি দেখি যে প্রচুর প্রচুর কমেন্ট রয়েছে, তোমরা প্রত্যেকে চাইছো, আমি অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা করে দেবো। ঠিক আছে বাবা, প্রত্যেকদিন আমি রাত 8টার সময় তাহলে দেবো, তাকে সেখান থেকে মোস্ট রিপিটেড ওয়েতে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো এখন থেকে করতে পারবে, কারণ তোমাদের এনটিপিসি পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নেই। চলো এবার কবে কি হতে পারে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে তোমাদের 2026-এর এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে। স্যার এইটা কি?
এটা হচ্ছে আবার এনটিপিসি বেরোনোর জন্য আবার একটা অ্যানুয়াল ক্যালেন্ডার বেরিয়ে গেছে, আবার নতুন এএলপি বেরোনোর জন্য অ্যানুয়াল ক্যালেন্ডার বেরিয়ে গেছে, আবার টেকনিশিয়ান বেরোনোর জন্য আবার নতুন ক্যালেন্ডার বেরিয়ে গেছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো বাবা তোমাদের দিয়ে দিয়েছে, এবং কিরকম কিরকম কি ভ্যাকেন্সি থাকবে সেটা নিয়ে কিন্তু তোমাদের যে গ্রুপ ডিটা বেরিয়েছে যেটা 2025-এর, সেটাই কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এই ভ্যাকেন্সি লিস্ট। তো আমি এই দুটোই তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, যারা যুক্ত নেই তারা কিভাবে যুক্ত হবে সেটা তোমাকে বলে রাখছি। প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। তার মধ্যে সবার প্রথমে রেল গ্রুপ লেখা থাকবে, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, প্রত্যেক দিনের ক্লাস, তার পিডিএফ, ই নিউজ পেপার এবং এই সমস্ত যে সমস্ত জিনিস আমি জেনারেলি ভিডিও করে উঠতে পারি না কোনো একটা সময়, তোমাদেরকে আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টিমেশন দিয়ে থাকি। তো একদম সঠিক, একদম অ্যাকিউরেট এবং সবার প্রথম মানে যদি কোনো আপডেট পেতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই এই গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে বাবা, চলো এবার আমি চলে আসছি আমাদের মেন গল্পতে। সেটা হচ্ছে দেখো রেলওয়ে এক্সাম মূলত 2024 যখন হয়েছিল সেখানে কোন কোন এক্সামগুলোকে নিয়েছিল? এএলপি নিয়েছিল, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 নিয়েছিল, জেই নিয়েছিল, আরপিএফ এসআই আরপিএফ কনস্টেবল নিয়েছিল, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট নিয়েছিল, গ্রুপ ডি নিয়েছিল, প্যারামেডিক্যাল আর মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি নিয়েছিল। এবার আমি পার্টিকুলারলি তোমাদেরকে এই কটা এক্সামের ক্ষেত্রে চোখ রাখাবো যে এগুলোর এক্সাম কবে নাগাদ হয়েছে বা কোনগুলো হচ্ছে বা কোনগুলো বাকি রয়েছে। তো দেখো আমি যদি টোটাল দেখি 8টা, এখানে তোমার হচ্ছে 2টো আর এখানে তোমার হচ্ছে 2টো, তো টোটাল মিলিয়ে মোটামুটি ভাবে তুমি দেখতে পাচ্ছ যে টোটাল 11 রকমের পোস্ট রয়েছে। তো এগুলোর এক্সাম কবে নাগাদ হয়েছে দেখো ভালো করে। দেখো 2024-এর এক্সাম 2024-এ যখন তোমার জানুয়ারি মাসে নোটিফিকেশন বেরোয়, তার প্রথম এক্সাম হয় নভেম্বরে, যেটা এএলপি। 25 থেকে 29 নভেম্বর এএলপি হয়ে যায়। তো যারা যারা এএলপির পরীক্ষা দিচ্ছ সাবধান হয়ে যাও ভাই। এর আগের বার যেখানে এত ফর্ম ফিল আপ হয়েছিল রেলওয়ে কিন্তু 4 দিনে সিবিটি 1 কমপ্লিট করে দিয়েছিল। এবারে কিন্তু তোমাদের তার থেকেও কম টাইম লাগাবে, কারণ এবারে অ্যাপ্লিকেশন সংখ্যাটাই কম। ঠিক আছে, তো তোমরা কিন্তু এরকম ভাবে মানে বিশাল মস্তিতে থেকে যেও না যে গ্রুপ ডি হয়তো 1.5 মাস ধরে চলছে তাহলে এএলপি হয়তো 1.5 মাস ধরে চলবে, কখনো না। গ্রুপ ডিতে ফর্ম ফিল আপের সংখ্যা হয়েছিল 1.08 CR অর্থাৎ কোটি, 1,08,00,000। সেখানে কিন্তু এএলপি তে এত ফর্ম বেরোয় না, মানে ফর্ম কিন্তু ফিল আপ করে না, কারণ এখানে যেহেতু টেকনিক্যাল ডিগ্রি লাগে। তো সেই জন্যই এখানে কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু ওরা কোয়েশ্চেন মানে মানে লিপটে দিতে পারে পরীক্ষাটা। সেম গল্প আরপিএফ এসআই এর ক্ষেত্রে দেখো 2 থেকে 13 ডিসেম্বরের মধ্যে হয়ে গেছে। আরপিএফ যেই তোমার হচ্ছে আরআরবি যেই তোমার হচ্ছে 16 থেকে 18 ডিসেম্বরের মধ্যে হয়ে গেছে। আরআরবি টেকনিশিয়ান 19 থেকে 29 ডিসেম্বরের মধ্যে হয়ে গেছে। আরপিএফ কনস্টেবল তোমার হচ্ছে 2 থেকে 20 মার্চ পর্যন্ত হয়ে গেছে। তাই দেখো এখানে একটা জিনিস, একটা ক্রোনোলজি দেখো, এখানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু ওরা 4টে এক্সাম কমপ্লিট করে দিয়েছে, এবং এই টেকনিশিয়ানের মধ্যে গ্রেড 1 এবং গ্রেড 3 দুটোকেই কনসিডার করে নিয়েছে একসঙ্গে। তো এরপরে দেখো ডিসেম্বর হয়ে যাওয়ার পর জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়েছে, আবার তোমার হচ্ছে মার্চের তোমার হচ্ছে টোটালটাই প্রায় 20টা দিন তোমার হচ্ছে আরপিএফ কনস্টেবল নিয়ে নিয়েছে, কারণ এখানে অ্যাপ্লিকেশন সংখ্যা বেশি ছিল। এরপর প্যারামেডিক্যাল তোমার হচ্ছে এপ্রিলে নিয়েছে 28 থেকে 30। তারপরেই হচ্ছে তোমাদের মেন জায়গা এনটিপিসি, যেটা 25 তোমার হচ্ছে 5 থেকে 24 জুন পর্যন্ত হয়েছিল, যদিও এটা পরবর্তীকালে একটু এক্সটেন্ড করা হয়। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 7 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল। গ্রুপ ডি এখন বর্তমানে চলছে 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে, এবং এই যে মিনিস্ট্রিয়াল আইসোলেট ক্যাটাগরি যেটার পরীক্ষা কিন্তু এখনো হয়নি, এটা ডিসেম্বরে 28 তারিখে তোমাদের হবে। তো এই হলো টোটাল প্যাটার্ন 2024-এর রেসপেক্টে সমস্ত এক্সামের। তো ভাই আমি তোমাদেরকে আবারও বলছি, আগেও বলেছি, অথেন্টিক ইনফরমেশন, অথেন্টিক জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এই রকম পুঙ্খানুপুঙ্খ জিনিসপত্র দেখবে তুমি অনেক জায়গাতেই পাবে, কিন্তু সঠিক জিনিসটা পাবে না। তো আমি যখন রেলের কোনো রকম কোনো নোটিফিকেশন বেরোয়নি তখন থেকে তোমাদেরকে গাইড করে আসছি, এবং যার জন্য আমার এই সমস্ত জিনিসপত্রগুলো নখদর্পণে, এবং এর ওপর বেস করেই আমি তোমাদেরকে অ্যাসেসমেন্ট দিচ্ছি 2025-এ কি হতে পারে। তো 2025-এ তুমি দেখবে যে তোমাদের কিন্তু মানে সমস্ত
নোটিফিকেশনে কিন্তু অলমোস্ট বেরিয়ে গেছে, কেবলমাত্র গ্রুপ ডি বাদে আর মিনিস্ট্রিয়াল আইসোলেট ক্যাটাগরি বাদে। তো গ্রুপ ডি তোমাদের আগামী দিনে বেরোতে চলেছে এবং তার জন্য আমি তোমাদেরকে ড্রাফট তো দেখিয়ে দিয়েছি। এই তোমার হচ্ছে 22,000 পদে তোমাদের বেরোবে, এবং যেটা আমি আগের দিন তোমাদেরকে এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল, এখানে তুমি ভিডিও সেকশনে গেলেই দেখতে পাবে, এখানে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, দেখবে এই হচ্ছে তোমাদের ভিডিও। মানে এবারে আইটিআই লাগবে কি লাগবে না সেটা আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো সেই জন্য তোমাকে বললাম এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখতে, এবং তুমি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোথায় দেখতে হবে, একটু নিচের দিকে গেলেই আমি তোমাদেরকে পুরো 6 দিন আগে ডিসেম্বর মাসের সেরা 15টা চাকরি, এখন বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে, 14 তারিখ অনেক পরীক্ষার লাস্ট ডেট আছে, তো আজকে তোমাদের লাস্ট ডেট, তো সেই রেসপেক্টে কিন্তু অনেকে কিন্তু এটা দেখে নিও। অনেকেই কম্পিটিশন আছে, কম শূন্য পদ আছে দেখে ফর্ম ফিল আপ করে না, বলে কম্পিটিশন হয়ে যায়, এবং পার্টিকুলারলি দেখবে যে তোমার আশেপাশে কেউ একজন সরকারি চাকরি পেয়ে গেছে, তুমি পাওনি, এই কারণেই যে তুমি সঠিকভাবে সেই জায়গাটা জানোই না। আমরা সেগুলোই জানি যেগুলো তোমার হচ্ছে প্রচুর লোক ফর্ম ফিল আপ করে। তো সেই জন্য তোমাদের যাতে মিস না হয়, তাই আমি এই চ্যানেলে প্রত্যেক মাসে প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এই মানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটা আমি ভিডিও করে দিই। তো প্রত্যেকে এটা দেখে নিও। আজকে তোমাদের অনেক পরীক্ষার কিন্তু লাস্ট ডেট রয়েছে, যদি এলিজিবল হও ফর্ম ফিল আপ করে দিও। তো এইগুলো হচ্ছে ব্যাপার। এবার বক্তব্য হচ্ছে আমি তোমাদেরকে এখানে একটা অ্যাসেসমেন্ট দিচ্ছি। দেখো, আমি তোমাদেরকে এর আগের বার বলেছিলাম যে এই যে টোটাল তোমাদের বেরিয়েছে 2024-এর এক্সাম ক্যালেন্ডার, সেখানে কিন্তু আরপিএফ ছিল। এবারে কিন্তু এই পরীক্ষাটা থাকবে না। কেন থাকবে না স্যার? তার কারণ এই টোটাল জিনিসটাকে এর পরবর্তীকালে কিন্তু রেলওয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আমরা এক্সাম কন্ডাক্ট করব না, এখন এক্সাম কন্ডাক্ট করবে হচ্ছে এসএসসি। সো আরপিএফ যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদের জন্য একটা অশনি সংকেত চলে এসেছে, কারণ তাদের কিন্তু ইংলিশ সাবজেক্টটা পড়তে হবে। রেলওয়ের কোনো এক্সামে কিন্তু ইংলিশ পড়তে হয় না, আরপিএফ এ পড়তে হবে, কিচ্ছু করার নেই, তোমাদের বয়সটাও কমিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি এই জন্য বলি হয় এবার নয় নেভার, কারণ এবারে তুমি যদি অপরচুনিটি মিস করে দাও, পরের বার কি তোমার জন্য ওয়েট করছে কেউ জানে না। আর যত দিন যাবে কিন্তু অ্যানুয়ালি যেহেতু এক্সাম ক্যালেন্ডার বেরোচ্ছে, প্রত্যেক বছর যেহেতু বেরোচ্ছে, তো সেখানে কিন্তু এক্সাম কখনোই আমরা এক্সপেক্ট করতে পারি না যে 1 লাখ যেরকম আগে গ্রুপ ডি বেরোতো সেরকম বেরোবে। আগে 5 বছর অন্তর বেরোতো, এখন প্রত্যেক বছর বেরোচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো তোমাদের কিন্তু মানে এই আরপিএফটা চলে গেছে, তার বদলে কিন্তু নতুন একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে সেকশন কন্ট্রোলার। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে রাখি, দেখো এই যে সেকশন কন্ট্রোলার, এটা যে 2024-এ বেরিয়েছে, এটা কিন্তু এই 2025-এ এটা বেরিয়েছে, তো এটা কিন্তু 2026-এও বেরোবে। তুমি যদি এক্সাম ক্যালেন্ডারটাকে একটু ভালো করে অবজার্ভ করো, তুমি দেখতে পাবে এখানে দেখো ফার্স্টে এএল বেরোবে, তারপর টেকনিশিয়ান, তারপর সেকশন কন্ট্রোলার। দেখো এপ্রিল থেকে জুনের মধ্যে তোমাদের কিন্তু এই তিনটের তোমার কিন্তু অ্যাসেসমেন্ট বেরোচ্ছে। ফেব্রুয়ারি 2026-এ তোমরা প্রপার ড্রাফট পেয়ে যাবে। মানে সবার প্রথমে জানুয়ারি থেকে মার্চের মধ্যে তোমার এএলপি বেরোবে, এবং তারপর 2026-এ এপ্রিল থেকে জুনের মধ্যে তোমার কিন্তু এই মার্চ আর এপ্রিল টেকনিশিয়ান এবং সেকশন কন্ট্রোলার বেরোবে। তো তোমাদের সেকশন কন্ট্রোলার কিন্তু আবারও বেরোচ্ছে, এবং সেকশন কন্ট্রোলার নিয়ে আমি ডিটেল ভিডিও করে দিয়েছি, যেখানে কেবলমাত্র দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হচ্ছে না, কেবলমাত্র ম্যাথ আর রিজনিং, এই দুটো যদি তুমি পড়ো তাহলেই তুমি সেকশন কন্ট্রোলার পেয়ে যাবে। এবং অসাধারণ একটা চাকরি, প্রায় স্টেশন মাস্টারের সমতুল্য পোস্ট, অসাধারণ পোস্ট। ঠিক আছে, তো আবারও কিন্তু তোমাদের বেরোচ্ছে সেটা। তো যাই হোক, এবার তোমাদের কবে নাগাদ পরীক্ষা হতে পারে সেটা একটু দেখিয়ে দিই। দেখো, মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো, যেহেতু তোমাদের এবারে গ্রুপ ডি পরীক্ষাটা অলমোস্ট ধরে নাও তোমার ইয়ে পর্যন্ত চলবে, মানে জানুয়ারি 16 তারিখ পর্যন্ত চলবে। তো সেই রেসপেক্টে, আর জানুয়ারি 16 তারিখ পর্যন্ত চলবে, তো কি হয়েছে এখানে কিন্তু মিনিস্ট্রি আইসোলেট ক্যাটাগরি যেটা লাস্ট পরীক্ষা, সেটাও কিন্তু 28 ডিসেম্বর কমপ্লিট করে দিচ্ছে। তো 2024-এর কিন্তু সমস্ত পরীক্ষা এই 16 জানুয়ারি থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যেগুলো সিবিটি 2 বাকি রয়েছে সেগুলো ওদের একদিনের কাজ, যেমন তোমার হচ্ছে 20 তারিখে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের সিবিটি 2 পরীক্ষা এরকম করে শেষ করে দেবে। তো ওদের কিন্তু 2024 ক্যালেন্ডার শেষ। তো 2025-এর এখন গল্প। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার 2025-এর যে ফর্মগুলো ফিল আপ হয়েছে সেগুলো যেমন আগের বার নভেম্বর থেকে 2025 শুরু হয়ে গেছিল, মানে সেইগুলোর রিক্রুটমেন্টের পরীক্ষা হওয়া, এবারে তো সেটা হলো না। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই গ্রুপ ডি। এই গ্রুপ ডি পরীক্ষাটার জন্য কিন্তু এই আইটিআই ভার্সেস 10 এই করতে করতে কিন্তু প্রায় 2 মাস ডিলে হয়ে গেছে, এবং তার জন্যই এই ভরাডুবি। যাই হোক, তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের কিন্তু এএলপি ওই 3-4 দিনের মধ্যেই হয়ে যাবে, এবং সেই পরীক্ষাটা হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে। টেকনিশিয়ান তোমাদের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ টেকনিশিয়ান নিতেও কিন্তু বেশি সময় ওরা লাগাবে না। ঠিক আছে, আগের বার তোমার হচ্ছে 13 দিনের মতো লাগিয়েছিল, বাট টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 মিলিয়ে, এবং কয়েকটাই জাস্ট তাদের কিন্তু মানে ডেট চুজ করেছিল, যে পুরো ওই মানে 11 দিন বা 12 দিন ধরে হয়েছে সেরকম কিন্তু নয়। নেক্সট হচ্ছে প্যারামেডিক্যাল, তোমাদের ওই মার্চ থেকে এপ্রিলের মধ্যে হবে। সেকশন কন্ট্রোলার এপ্রিল থেকে মের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি।
যেই এপ্রিল থেকে মের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। এবার এগুলো কিন্তু অ্যাকিউরেট অফিসিয়াল ডেটা নয়, আমার যেটুকু অ্যাসেসমেন্টের ধারণা পাচ্ছি তার অনুযায়ী তোমাকে বলছি। এনটিপিসি তোমাদের জুন জুলাই হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরে হওয়ার মধ্যে পসিবিলিটি সবচেয়ে বেশি। এবার বলে রাখি, এগুলো তোমাদের কিন্তু এই প্রথম থেকে আপ টু 5 নম্বর পর্যন্ত যদি রেলওয়ে চায়, এরা কিন্তু মোটামুটি ভাবে এই টোটালটাই 2 মাসের মধ্যে কিন্তু নিপটে দিতে পারে, যদি ওরা তাড়াতাড়ি করতে চায় তো। কারণ তুমি দেখো এর আগের বার কিন্তু এই গল্পই হয়েছিল, পরিষ্কারভাবে দেখো। এবারে কিন্তু আগের বার কিন্তু এটাই হয়েছিল, নভেম্বর থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত ওরা কিন্তু 4টে পরীক্ষা একদম পুরো কমপ্লিট করে দিয়েছিল। সেম গল্প কিন্তু এখানে হওয়ার পসিবিলিটি আছে, তো যদি ওরা চায় সেটা কিন্তু করে দিতে পারে, তো তৈরি থেকো। নেক্সট হচ্ছে এনটিপিসি, অ্যাপ্রক্সিমেটলি জুন থেকে জুলাই নাগাদ হওয়ার পসিবিলিটি আছে। আর এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট আগস্ট থেকে সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অকুপাই হয়ে গেল। এরপরে তোমাদের আসবে গ্রুপ ডি পরীক্ষা, তারপরে মিনিস্টার আইসোলেট ক্যাটাগরি। তো অ্যাপ্রক্সিমেটলি গ্রুপ ডি পরীক্ষা পরের বছর ওই মোটামুটি ধরে রাখতে পারো নভেম্বর ডিসেম্বর নাগাদই হবে, আর এদিকে তোমার হচ্ছে মিনিস্টার আইসোলেট ক্যাটাগরি মোটামুটি হবে তোমার ডিসেম্বরই হবে। তো এই হলো টোটাল 2025-এ যে কটা ভ্যাকেন্সি বেরিয়েছে তার উপর বেস করে একটা অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আশা করি মোটামুটি একটা আইডিয়া পেলে। যারা যারা একটু দ্বন্দ্বে ভুগছিলে কি করব কি না করব, কতটুকু পড়ার দরকার, মানে কখন পরীক্ষা হতে পারে, তার উপর বেস করে একটু জোর দেবো বা জোর দেবো না, আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এনটিপিসি রয়েছে। তবে যদি জুনটাকে ধরি, তাই দেখো মানে প্রায় ডিসেম্বর মাসের কিন্তু অর্ধেক মাস শেষ। আমি যদি বলি ডিসেম্বর মাস অর্ধেক শেষ মানে আর 15 দিন হাতে পাচ্ছ। এবার দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস। 5 মাস মানে কদিন বাবা? 5 মাস মানে হচ্ছে 150 দিন। 150 দিন, তার মধ্যে তোমার কিন্তু ডিসেম্বরে 15 দিন আমি ছেড়ে দিলাম, তোমার অসুস্থতা থাকবে, তোমার বাড়ির কারোর অসুস্থ থাকবে, তোমার মানে দেখবে যে কোনো রকম কোনো একটা কারোর বিয়ে চলে এসছে, এই সমস্ত কারণে 15 থেকে 30 দিন তোমার খরচা হয়ে যাবে। তো সেই রেসপেক্টে তুমি কিন্তু এই 150টা দিনই কিন্তু মোটামুটি হাতে পাচ্ছ। এবার তুমি কি ফিল করো যে এই 150 দিনের মধ্যে তুমি নিজেকে তৈরি করতে পারো? আর এই 150 দিন তোমার কাছে এনাফ টাইম আমি চাকরিটা পেয়ে যাবো বলে? এনটিপিসি কিরকম পুরো প্রশ্ন আসতে পারে সেটার উপর বেস করি আমি এর আগের বছর যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলোকে আমি তোমাদেরকে মডেল কোয়েশ্চেন হিসাবে মানে রাত 8টার সময় একটা করে শর্টস এটাই দেবো বলছি, যাতে এনটিপিসি তোমাদের এবারে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমার হচ্ছে জিআই বা সায়েন্স বা ম্যাথে কোনো রকম কোনো প্রবলেম না হয়। কারা কারা চাইছো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। তো এই জিনিসটা যদি চাও তাহলে পড়াশোনা ভাই এখন থেকে ঠিকঠাক করে শুরু করো, কারণ ভয়ানক লেভেলে কম্পিটিশন হতে চলেছে। আর যদি বলো যে স্যার আমি এবারে রিস্ক নেবো না, কারণ পরের বছরে হয়তো আবার কম্পিটিশন আরো বেড়ে যাবে, কারণ খুব স্বাভাবিক বিষয়, যতদিন যাবে ভ্যাকেন্সি কমবে, কম্পিটিটর আরো বাড়বে। ঠিক আছে, এর আগের বার এনটিপিসিতে মানে ক্যান্ডিডেট কত ছিল জানো? 1,23,00,000। এবার তুমি ভাবো তুমি নিজে কিরকম জায়গায় রয়েছো। 1,23,00,000 সঙ্গে তোমাকে ফর্ম কমপ্লিট করতে হবে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে রাখি যে টোটাল 11,000 ফর্ম ফিল আপ হয়েছিল, টোটাল 11,000 তোমার শূন্য পদ রয়েছে, তার মধ্যে আড্ডা 247 থেকে কজন আছে? এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল মানে পেড ব্যাচে কতজন সাকসেসফুল স্টুডেন্ট দেখো? 1673 জন। 1673 জনের নাম তোমাকে দেখিয়ে দিচ্ছি। এরা প্রত্যেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে সিবিটি 1 ক্র্যাক করে সিবিটি 2 দিয়ে এসছে এবং ফাটিয়ে দিয়ে এসছে, মানে প্রায় সাকসেসের মুখে। আমি নামিয়ে শেষ করতে পারবো না, এতজন স্টুডেন্ট। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট দেখি স্যার আপনাদের কিরকম আছে, দেখো 2180 জন, যেখানে 3300 মানে 50 জনের মতো তোমার হচ্ছে ভ্যাকেন্সি আছে। তো 50,000-এর মধ্যে তোমার কিন্তু দেখতে পাচ্ছ যে এতজন কিন্তু এখান থেকে সিলেক্টেড আছে। তো এবার এরা প্রত্যেকে তুমি দেখতে পাচ্ছ, এদের প্রত্যেকের নাম, ক্যাটাগরি, তাদের জোন, সব রোল নাম্বার সব দেওয়া আছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার এখানকার সিলেকশনে। তুমি যদি চাও তুমি অন্য কোথাও থেকেও পড়তে পারো, তুমি যদি চাও এখান থেকেও পড়তে পারো, বাট আমি একটা কথাই বলবো, পড়াশোনাটা ঠিকঠাক করে করো। তুমি যদি আমাদের এখান থেকে পড়ো, তোমাদের কেবলমাত্র এনটিপিসি কভার হবে না, আমাদের যে ব্যাচটা আছে সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচের মধ্যে কি থাকবে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাচের মধ্যে তোমাদের টোটাল লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, এবং সেটা লেটেস্ট এক্সামের উপর বেস করে, যে এক্সামটা 2024-এ হয়ে গেল। এবং এইটা কভার করলে, এই ব্যাচটা কভার করে তোমাদের 15টা এক্সাম কভার হবে। এই ব্যাচের সঙ্গে 8টা ফ্রি ব্যাচ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাচ, কম্পিউটারের ব্যাচ, ইংলিশের ব্যাচ, টাইপ টেস্টের ব্যাচ, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ, স্মার্ট স্টাডি ব্যাচ, জিওগ্রাফি ব্যাচ, ট্রেডের ব্যাচ। ট্রেডটা বেসিক্যালি এএলপি দের লাগবে, আর স্মার্ট স্টাডিতে বেসিক্যালি তোমরা যে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারছো না, কি করে নিজের মাইন্ডকে ট্রেন্ড করবে,
কি করে তুমি একসঙ্গে অনেকগুলো পড়া মুখস্থ করতে পারবে, মুখস্থটা ধরে রাখতে পারবে, মনে রাখতে পারবে, এগুলো তোমাকে শিখিয়ে দেবে মাস্টারি ব্যাচে। তার জন্য এত সিলেকশন এখানে, ঠিক আছে। এই টেকনিকগুলো তোমাদেরকে শুধুমাত্র পড়ানোই হয় না, শিখিয়েও দেওয়া হয়। এছাড়াও ইবুক থাকছে, মক টেস্ট থাকছে, হ্যান্ডরিটেন নোটস থাকছে, 3টে হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিস বই, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই। স্যার আপনি যে বললেন রেলের কোনো পরীক্ষাতে ইংলিশের ব্যাচ মানে ইংলিশ থাকে না, তাহলে আপনি ইংলিশের এখানে ব্যাচ দিয়েছেন কেন? এইটা কেবলমাত্র আরপিএফ দের জন্য। আর যারা এই টোটাল ব্যাচটা কভার করে নেবে তারা কি কি এক্সাম বসতে পারবে দেখো। রেলের এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, সব করে বসতে পারছে। যদিও এসএসসি কন্ডাক্ট করছে তাও বসতে পারছে। এসএসসি আন্ডারে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি ফেজ এক্সাম সব কভার হয়ে যেতে পারছে। পিএসসির মধ্যে তুমি যদি ক্লার্কশিপ আবার নেক্সট পরীক্ষা আসবে সেটা কভার হয়ে যাবে। ফুড এসআই, কেপিএস, এছাড়াও তোমার হচ্ছে গ্রুপ সিডি, এই সমস্ত যত টাইপের তোমার হচ্ছে নর্মাল লেভেলে এক্সাম আছে সব কভার হয়ে যাবে। তো এই একটা ব্যাচ, এরপরে তোমাকে আর অন্য কোনো কিছু দেখার দরকার নেই, এই একটা ব্যাচে সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো, এবং এই ব্যাচ কভার করে নিলে তোমাদের না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, একটা ব্যাচে টোটাল জিনিসপত্র কভার। তো এই ব্যাচটা কবে শুরু হচ্ছে স্যার? এই ব্যাচটা শুরু হচ্ছে তোমাদের 17ই ডিসেম্বর থেকে, অর্থাৎ আজকে 14 তারিখ, আর মাত্র 3 দিন পর থেকে। যদি চাও ব্যাচে এনরোল করে নাও। এবং স্যার এখানে কি সেকশন কন্ট্রোল কভার হবে? অবশ্যই সেকশন কন্ট্রোলও কিন্তু এর মধ্যে কভার হবে, ঠিক আছে। তো এই ব্যাচটায় কি করে ভর্তি হবে সেটা তোমাকে বলে রাখছি। সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো, লগ ইন করে নাও, নিজের ফোন নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওটিপি পুট করে দেবে, তোমার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে অ্যাপটা কোন ভাষা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা সিলেক্ট করে নাও। এরপর তোমাকে বলবে কোন এক্সাম তুমি দিতে চাইছো। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলায় চাইছো। ক্লাস যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করাবো, যেখান থেকে হুবহু কমন এসছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের টোটাল আমি সায়েন্সের কোশ্চেন করিয়ে দিয়েছি। সেখানে বলছে স্টুডেন্টরা যে এই লেভেলের শক্ত কোশ্চেন এসছে, যারা এখানে পড়াশোনা করছে তারা ফাটিয়ে দিয়ে এসছে, তার কারণ আমাদের সমস্ত নোটস থেকে সবকিছু কপি পেস্ট চলে এসছে, ঠিক আছে। তো এটা কেবলমাত্র তারাই দিতে পারবে যারা প্রপারলি রেল নিয়ে লেগে আছে। আর আমি হচ্ছে সেই পার্সন যে 2023-এ যখন রেল আসেনি তখন থেকে তোমাদের বলে এসেছি যে রেলের পরীক্ষা আসছে, ভাই তৈরি হও, ঠিক আছে। তো এই জন্য এখানে আসো সাকসেস। তো যাই হোক, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দিতে হবে তার জন্য, কারণ বাংলা ভাষায় ক্লাস মানে বোঝে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। স্যার এখানে কি মানে ইংলিশ থাকবে না? বাংলা ভাষায় ক্লাস হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংলিশ দুটোই, ঠিক আছে। যখন দেখবে আড্ডাটা বসে নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গা চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে তাহলে ভুল জায়গা চলে এসছো, তখন এর পাশে আরো চিহ্নটা ক্লিক করে আবারও স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নিতে হবে, এটা ম্যান্ডেটারি। যখন এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, স্টোরে ক্লিক করে দেখতে হবে তোমার এখানে বেস্ট সেলারের মধ্যে এই ব্যাচটা রয়েছে। বা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে লাইভ ক্লাসে গিয়ে তুমি এই ব্যাচটাকে দেখতে পারো, ঠিক আছে, একই ব্যাপার। তো যখনই তুমি চলে আসবে দেখবে তোমার দাম দেখাচ্ছে 2974 টাকা, তবে এত টাকা তোমার দাম পড়বে না। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। এই দামের পাশে যখন মোর অফারে ক্লিক করবে এরকম একটা জায়গা চলে আসবে, এখানে তোমার দুটো কাজ, এই ইউজ করে একটা টিক মারা, আর এখানে একটা কুপন কোড লেখার জায়গা পাবে, সেখানে লিখবে বড় হাতের Y785 Y785, এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে তখন তোমার দাম হয়ে গেছে 2289 টাকা। এবার যখন তোমাকে এই দামটা দেখাবে পরে এর দাম কিন্তু বেড়ে যাবে, ওই মানে কিছু একটা সামথিং বেড়ে যাবে। যদি তুমি দেখো যে এই দাম দেখাচ্ছে, তো তখন কি করবে, বাই নাও অপশনে ক্লিক করবে, এরপর তোমার টোটাল অ্যাড্রেস দেবে, টোটাল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, কারণ এই অ্যাড্রেস তোমার কিন্তু এই 3টে বই পৌঁছাবে। দিয়ে এইটা একটা জাস্ট অ্যালার্ট মেসেজ আসবে, এখানে ইনকারেক্ট অ্যাড্রেসে কেউ ঘাবড়ে যেও না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে, তারপর তোমার যে মেথড সুবিধা সেই মতো পেমেন্ট করে দাও। তুমি যদি গুগল পে ফোন পে করতে যাও তার জন্য ইউপিআই তে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করো। দেখো এখানে ফোন পে গুগল পে অপশন চলে আসবে। কথা তোমার কাছে কোনো নেট ব্যাংকিং বা ফোন পে অপশন নেই, তুমি আশেপাশে কোনো বন্ধু বান্ধব দাদা দিদি কার কাছে চলে যাও, দিয়ে তাকে বলো যে আমার হয় পেমেন্টটা করে দিতে, দিয়ে তার ফোন নাম্বার বা ইউপিআই তে বসিয়ে দাও, তাকে হার্ড ক্যাশ দিয়ে দাও, তারপর কন্টিনিউ করো, তার কাছে প্রভাব চলে যাবে, সে পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। অর্থাৎ তুমি পেমেন্ট যে কোনো অ্যাকাউন্ট থেকে করতে পারো। যেই মতো তোমার পেমেন্ট হয়ে যাবে তোমার সঙ্গে দেখবে তোমার ফোনেতে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে, তোমার ব্যাচ কেনা কমপ্লিট। এবার পুরো অ্যাপটা বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে চলে আসো। পার্টিসিপেট অপশনে ক্লিক করে তুমি দেখতে হবে এই তোমাকে ব্যাচ দেখাচ্ছে। এই ব্যাচে নিচের দিকে গেলেই ভিউ অল কন্টেন্টে লাইভ ক্লাস, টেস্ট সিরিজ, ভিডিও কোর্স সব দেখতে পেয়ে যাবে। এবং এর মধ্যে যেগুলো তোমাদেরকে 8টা ব্যাচ আছে সেই 8টা ব্যাচ দেখবে এই লাইভ ক্লাস আর ভিডিও কোর্সের মধ্যে দেওয়া আছে। আর বাকি তোমাদের ক্লাস তো 17ই ডিসেম্বর থেকে শুরুই হচ্ছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো নিয়ে নিও Y785 এই কুপন কোডটা ইউজ করে, তাহলে সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে। এবং ভাই যেখান থেকেই পড়ো
এখান থেকে পড়লে দেখতে পাচ্ছ সিলেকশন রেটটা কি আছে। বাকি তুমি যদি অন্য কোনো থেকে পড়ো সেটাও ভালো, কিন্তু তোমাকে পড়াশোনাটা এখন থেকেই করতে হবে। কারণ যারা এনটিপিসি পরীক্ষা দেবে তাদের কেবলমাত্র 150 দিন, যারা অন্যান্য পরীক্ষা দেবে ভাই তাদের কিন্তু আরো কম সময় রয়েছে। এবার ডিসিশন তোমার, তুমি এবারে সিলেকশন নিয়ে যেতে চাও নাকি আবারও পরের বছরের জন্য এই লাইনে থাকতে চাও। কারণ যত দিন যাবে ভাই কম্পিটিশন আরো বাড়বে, প্রচুর গ্র্যাজুয়েট আবার হবে, প্রচুর হায়ার সেকেন্ডারি পাস আবার হবে, তারা আবার প্রত্যেকে বসবে, তারা কিন্তু আবার কম্পিট করবে। যারা এবারে 1-2 নাম্বারের জন্য বাকি থেকে গেল তারা পরে আবার কম্পিট করবে, এবং তাদের সঙ্গে কিন্তু তোমার কম্পিটিশন করতে হবে। এবং যত দিন যাবে তুমি দেখবে যে তোমার পড়ার প্রতি একটা অনীহা চলে আসছে। মেয়েদেরকে বাবারা বলবে কি রে বয়স তো হয়ে গেল, বিয়েটা করে ফেল। ছেলেকে বলবে যে ভাই অমুকের ছেলে ওইখানে চলে গেছে, তো সেক্ষেত্রে তুইও এবার মানে কোন একটা গভর্নমেন্ট সেক্টর তো আর হলো না, প্রাইভেট সেক্টর জয়েন করে যা। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আসার আগেই নিজেকে তৈরি করে ফেলো। অপরচুনিটি চলে এসছে, 2026-এর থেকে বেস্ট অপরচুনিটি কিছু হতে পারে না। এবং 2026-এ যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য বেস্ট ব্যাচ তোমাকে আমি বলে দিলাম। এবার বাকি তোমার ডিসিশন, তুমি কি করবে। দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আর কারা কারা ওই এনটিপিসির জন্য ফ্রিতে শর্টসগুলো চাও 8টার সময়, যেটা আমি করতে চাইছি, অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি দেখি যে প্রচুর রিকোয়েস্ট এসছে তাহলে আমি তোমাদের কিন্তু ভিডিওটা করে দেবো। আর প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ অনেকেই কিন্তু এরকম কনফিউজড হয়ে আছে কবে কোন এক্সাম হবে। তোমাদেরকে অফিসিয়াল না হলেও একটা রাফ ডেটা দিয়ে দিলাম যাতে তোমাদের মধ্যে কনফিউশনটা দূর হয়ে যায়।